হ্যালো এভরিওয়ান, এই ভিডিওটি এসএসসি 25 ব্যাচের জন্য। আশা করি তোমরা সবাই তোমাদের এসএসসি প্রিপারেশনকে বজায় রেখেছো এবং তোমরা যথাযথভাবে প্রতিটি বিষয়ের প্রিপারেশন নিচ্ছ। তারপরেও আমি কিছু পরামর্শ দিতে চাই। এসএসসি 25 ব্যাচ যারা আছো তারা কিন্তু এই বর্তমান যে সিলেবাস আছে সেই সিলেবাসের আওতায় সর্বশেষ ফুল সিলেবাসের একটা ব্যাচ বলা চলে। আমরা দিয়েছিলাম এসএসসি 24, তখন দীর্ঘ 4 বছর পর করোনাকালীন সময় পেরিয়ে আমাদের বিষয়গুলো কিন্তু ফুল সিলেবাসে হয়েছিল এবং তোমরা নিশ্চয়ই টেস্ট পেপার এবং গাইডগুলো সলভ করে দেখতে পেরেছো যে কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ডটা কীভাবে রাখা হয়েছিল এবং বিগত বছরের চেয়ে যে কোয়েশ্চেনের প্যাটার্নগুলো একটু স্ট্যান্ডার্ড হতে শুরু করেছে এবং কিছু কিছু বোর্ডে দেখা যাচ্ছে যে কোয়েশ্চেন অবশ্যই রিপিট হবে, ঠিক আছে, তবে কিছু কিছু বোর্ডে নতুন নতুন প্রশ্ন দিয়ে তারা নতুনত্বকে যাচাই করার চেষ্টা করছে। সো তোমাদের জন্য কিন্তু এবছর প্রশ্ন খুব বেশি যে সহজ হবে কিংবা কঠিন হবে তেমন না, স্ট্যান্ডার্ড কোশ্চেনই হবে বলা যায়। কিন্তু তোমাদের জন্য কিছু কিছু বিষয়ের উপর দেখা যাবে যে তারা নতুন কিছু ট্রাই করতে পারে। সো তোমরা চাইলে এখন থেকে টেস্ট পেপারের যে প্রশ্নগুলো আছে বিভিন্ন স্কুলের কিংবা স্বনামধন্য স্কুলের কোয়েশ্চেনগুলো করবে, সাথে 24 ব্যাচের যে প্রশ্নগুলো সেগুলো যদি পাও কালেক্ট করে আগে সলভ করবে, কারণ যেগুলো 22, 23 কিংবা 21 সালের প্রশ্ন সেগুলো কিন্তু শর্ট সিলেবাসে এবং প্রতিটি অধ্যায়ে তোমরা জানো যদি শর্ট সিলেবাস থাকে তাহলে সেই অধ্যায়ের প্রশ্নগুলো ডিপ থেকে হতো, কিন্তু যখন ফুল সিলেবাস হয়ে যায় তখন ওই অধ্যায়ের সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নটাই কিন্তু বেশিরভাগ এসে থাকে। আর বাংলা, ইংলিশ এবং আইসিটি এই সাবজেক্টগুলো সেগুলো দেখবে যে বেশিরভাগ সময় সবগুলো বোর্ডেই দেখা যায় যে প্রশ্নগুলোর স্ট্যান্ডার্ড কাছাকাছি কমনের দিকে রাখা হয়, মানে খুব বেশি একটা চেঞ্জ করার থাকে না উদ্দীপক বাদে। আইসিটির ক্ষেত্রে তোমরা যেটা করতে পারো, প্রতিটা অধ্যায়ের উপর যে সামারিগুলো সেগুলো খুব দ্রুত পড়ে নিতে পারো, কিংবা বইয়ের যদি দাগানো লাইন থাকে, সামারি বলতে বোঝালাম তুমি যদি আলাদা কোনো নোট করে থাকো কিংবা দাগিয়ে থাকো সেগুলোই যদি পড়ো সেটাই সামারি, সেটা ভালো মতো পড়ে একটা টেস্ট পেপার সলভ করবে। টেস্ট পেপারে দেখা যায় যে অনেকগুলো কোয়েশ্চেন থাকে, আগে বোর্ডেরগুলো প্রায়োরিটি পাবে অবশ্যই, তারপর হচ্ছে তুমি তুমি স্বনামধন্য স্কুল এবং কলেজ যেগুলো আছে সেগুলোর কোয়েশ্চেন করবে। এবং বাংলার ক্ষেত্রে যদি ভালো মতো পড়তে চাও বা ভালো মার্ক আনতে চাও অবশ্যই একটা অধ্যায়ে বেশি সৃজনশীলের থেকে কম সৃজনশীল পড়ে সেগুলোর যে স্ট্রাকচারগুলো এগুলো জানার চেষ্টা করবে এবং প্রতিটা গল্প কিংবা কবিতার চেষ্টা করবে যে সেই গল্পর আন্ডারে থাকা যে সামারিগুলো বা কবিতার সামারি সেগুলো খুব দ্রুত পড়ে ফেলবে, কারণ সামারিগুলো মুখস্থ থাকলে কিংবা যেটাকে বলা হয় পাঠ পরিচিতি যদি মুখস্থ থাকে কারোর, তাহলে সে অনায়াসে গ এবং ঘ নাম্বার সৃজনশীল লিখতে পারবে। এবং এমসিকিউ এর জন্য তোমাদের অবশ্যই মেন বই ভালো মতো পড়া থাকতে হবে, এর জন্য তোমরা দাগিয়ে দাগিয়ে লাইনগুলো পড়তে পারো। দাগানো লাইনগুলো যদি ভালো মতো পড়ো এবং বিগত বছরের টেস্ট পেপারের প্রশ্নগুলো যদি দেখো তাহলে দেখবে যে অধিকাংশ সময় কমন আসবে। এমন কিছু কিছু কোয়েশ্চেন থাকবে যেগুলো আসলে সবাই পারে না, যেমন আমাদের সময় বেশ কিছু নৈর্ব্যক্তিক বা এমসিকিউ ছিল যেগুলো আসলে মানে বইয়ের এত ডিপ থেকে দেওয়া হয়েছিল যে রিডিং পড়ার পরও যদি সব ভালো মতো দাগানো লাইনের বাদ দিয়েও আসতে পারে আর কি। এই জন্য একবার করে সব কিছু রিডিং করে রাখা ভালো। এবং বললামই তো সিকিউ এর জন্য তোমাদেরকে ওই সামারিগুলো হেল্প করবে। কবি পরিচিতি খুব বেশি গুরুত্বপূর্ণ না, তবে যারা গুরুত্বপূর্ণ খুব এবং যাদেরকে আমরা বেশি বেশি পড়ে থাকি, রবীন্দ্রনাথ, কাজী নজরুল, তাদেরগুলো তো অবশ্যই মুখস্থ রাখা উচিত এবং বাকি যেগুলো গুরুত্বপূর্ণ আছে তাদের কবি পরিচিতিগুলোও পড়ে ফেলবে। এরপরে সায়েন্সের সাবজেক্ট ভিত্তিক প্রস্তুতি নিয়ে আমি পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করব তোমাদের সাথে। আশা করি তোমরা ভালো মতো প্রিপারেশন নেবে। ধন্যবাদ।